ট্রান্সভার্স মার্কেটের প্রজেকশন সিস্টেম। এখন প্লেনের প্রজেকশন সিস্টেম শুধু একটা প্লেন থাকবে, প্লেনের রেসপেক্টে যেটা থাকে আমাদের এইভাবে হয়ে থাকে। প্লেনের কিছু প্রজেকশন সিস্টেম আছে, বিভিন্ন প্রজেকশন সিস্টেম বিভিন্ন জায়গার জন্য কাজে লাগে। আমরা এগুলোকে করে দিই। আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি তার মধ্যে একটা হচ্ছে যে ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর, ইউটিএম। তবে আমরা ইউটিএম যেহেতু ব্যবহার করবো, ইউটিএমটা একটু দেখি। ইউটিএম থেকে 6 ডিগ্রি লঙ্গিটিউডকে নিয়ে এক একটা জোন করা হয়েছে 6 ডিগ্রি করে। এইভাবে আমাদের সবগুলো করা হয়েছে। ইউটিএম জোন গুলো এক একটা 6 ডিগ্রি করে। সেই হিসেবে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে 60টা জোন পৃথিবীতে রয়েছে, সেগমেন্টে ভাগ করেছি। যেমন ভাবে আমরা অনেক ক্ষেত্রে অরেঞ্জ যেমন করি, ঠিক সেইভাবে আসলে আমাদের মার্কেটর সিস্টেমটা। ইউটিএম জোনগুলো আমরা যদি দেখি, সেই হিসেবে বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি। বাংলাদেশের জোন 45 এবং 46 এর মাঝামাঝি পড়েছে, দুইটা জোনের মধ্যে রয়েছে। এই প্রবলেমটাকে সমাধান করার জন্য অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের যে দুইটা জোনের মধ্যে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি ডান পাশটা হচ্ছে 46, বাম পাশটা 45। আর এটাকে উত্তরণের জন্য আমরা বিটিএম নামে একটা প্রজেকশন সিস্টেম ব্যবহার করেছি বাংলাদেশের ক্ষেত্রে। বিটিএমটা ব্যবহার করা হয়। আর বিটিএম এর জন্য কিছু প্যারামিটার আছে। তার আগে আমি একটু বলি, প্রজেকশন সিস্টেমের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস একটু ব্যবহার করে থাকি। যেহেতু প্রজেক্টেড করার পরে সেটা হচ্ছে ফ্ল্যাট হয়ে যায়, তখন আর ইউনিট হচ্ছে ডিগ্রি ডেসিমেলে থাকে না, ডিগ্রিতে থাকে না, তখন সেটা মিটারে হয়ে যায়। আর যেহেতু মিটারে হয়ে যায়, তখন মিটারের ক্ষেত্রে আমরা সেন্ট্রাল মেরিডিয়ান, যেটা ওই জোনে 6 ডিগ্রি যে জোনটা আছে, আমি দেখাচ্ছি। এই যে 6 ডিগ্রি যে জোনটা, এই জোনের এই প্রত্যেকটা আমাদের পুরোটার জন্য তো সেন্ট্রাল মেরিডিয়ান আছে, আর এই 6 ডিগ্রির জন্য একটা সেন্ট্রাল মেরিডিয়ান রাখা হয়। সেটার ভ্যালু একটা আছে, পজিটিভ ভ্যালু রাখা হয়, যেন বাম দিকে কখনো নেগেটিভ না। এই জন্য আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি, সরি, আমাদের এই ক্ষেত্রে এখানে 5 লক্ষের মতো ব্যবহার করা হয়েছে। 5 লক্ষ হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ানের ভ্যালুটা। তাহলে আমাদের বামে গেলে কখনো নেগেটিভ ভ্যালু আসবে না। আবার যদি একই সাথে আমাদের এই সেন্ট্রাল মেরিডিয়ানের এইখানে আমরা 5 লক্ষ রাখার কারণে এইদিকে কখনো নেগেটিভ আসতেছে না, ডান দিকে তো 5 লক্ষ থেকে বাড়তে থাকবে প্রতি মিটার হিসাবে। এবার একই সঙ্গে আমরা যখন উপর দিকে যাব, তাহলে আমাদের তো উপর দিকে কোনো সমস্যা নেই। উপর দিকে হচ্ছে আমাদের নর্থের ভ্যালু সবসময় পজিটিভ থাকতেছে, অর্থাৎ এই বরাবর আমাদের সমস্যা নাই। কিন্তু আমরা যখন যাব হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারে, তখন জিনিসটা নেগেটিভ আসবে। এই কারণে সাউদার্ন হেমিস্ফিয়ারের জন্য আমরা 10 মিলিয়নটাকে স্টার্টিং ইকুয়েটরের ভ্যালুটা আমরা 10 মিলিয়ন ধরে দেবো। সাউদার্ন হেমিস্ফিয়ার দ্য ইকুয়েটর স্টার্ট অ্যাট 10 মিলিয়ন। 10 মিলিয়ন মিটার দিলে, অর্থাৎ নিচের দিকে আসলে কখনো আমাদের নেগেটিভ হবে না। এটা হচ্ছে ফলস ইস্টিং এবং ফলস নর্থিং। এখন এটাকে আমি খুবই সংক্ষিপ্ত আকারে বলেছি। ডিটেইলের জন্য স্লাইডটা পড়লে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করি। আর এইটা হচ্ছে আমাদের বিটিএমটা বেস করা হচ্ছে স্ফেরয়েডের উপর, যেটা হচ্ছে আমাদের এটাকে বলে জিসিএম, যেটা